ভোটার তালিকায় ব্যাপক গড়মিল, কোথাও একাধিকবার নাম, আবার কোথাও বুথে বুথে 50 থেকে 150 জন মৃত ভোটার। আর এতদিন এই ভোটার তালিকা নিয়ে হচ্ছিল ভোট। প্রথম হচ্ছে মাল্টিপল ডুপ্লিকেট ভোটার্স। ইতিমধ্যে 13,25,000 আমরা নাম জমা দিয়েছি। এসআইআর এর প্রয়োজনীয়তা যা বিহারে প্রমাণিত, এখানেও আমরা প্রমাণ করব। 1 নম্বর, মাল্টিপল ডুপ্লিকেট অর্থাৎ একাধিক। দ্বিতীয় পর্যায়ে ডেথ, পশ্চিমবঙ্গে ডেথ ভোটার, সেখানেও 20টা বিধানসভার 20টা বুথে, যেখানে আমরা আপনাদেরকে স্যাম্পল দেখাবো, 50 থেকে 150 মৃত ভোটার এক একটা বুথে আছে, মিনিমাম 50 থেকে। দেখুন তৃণমূলের যন্ত্রণাটা এবং এত ভেঙে পড়ার কারণ, তার কারণটা একদম পরিষ্কার। এটা একদম পরিষ্কার, মাথা ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, আতঙ্কে ঘুমাতে পারছে না। এপ্রিল মাসের পরে প্ল্যান বি, প্ল্যান সি বানাতে হচ্ছে। এর কারণটা হচ্ছে এই ডেথ ভোটার্স, যেটা বিকালবেলা ক্যামেরা অফ করে বা ক্যামেরা অন করেও ক্যামেরার উপর দাড়ি কাটার ফোম দিয়ে মারা হয়। সকালের পোশাকটা বদল করে বিকালে আরেকটা পোশাক পরে দেওয়া হয়। এটা ফ্যাক্ট, আমরা দেখাচ্ছি, দেখুন। তৃতীয় হচ্ছে সেম বুথে, একই বুথে ডবল। এর মধ্যে তো বারুইপুরের চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী নিজে রয়েছে, একই বুথে 2টো ভোট। এর আগে তো আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি বিভাস সর্দারের বউর কাণ্ড। শক্তি রায়চৌধুরী নিজেই বারুইপুরের চেয়ারম্যান। আপনি ভাবুন কোথায় এরা, কি প্রক্রিয়ায় এরা ক্ষমতায় আছে। তাহলে প্রথম মাল্টিপল ডুপ্লিকেট ভোটার স্টার্ট। Number of dead voters 99. Double. এসআইআর সংক্রান্ত
যে অভিজ্ঞতাগুলো উঠে আসছে তাতে কিছু বিষয়, বেশ কিছু বিএলও নানাভাবে, যেহেতু আমাদের BLA 2 ভারতীয় জনতা পার্টির কাছাকাছি 50,000 আমরা দিয়েছি, তৃণমূল কংগ্রেস 51-52,000 দিয়েছে এবং বামপন্থীরাও প্রায় 30,000-এর কাছাকাছি দিয়েছেন। তা আমরা যে বিষয়টা আপনাদের মাধ্যমে বলি, বহু জায়গায় ইএফ ফর্ম পাননি বলে অভিযোগ এসেছে। আমরা ইসিআই এবং সিও অফিসে দাবি করেছি অবিলম্বে হেল্পলাইন নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর জনগণের জন্য, যাদের ইচ্ছাকৃতভাবে বা রাজনৈতিক কারণে বিএলওরা ইএফ ফর্ম দেননি, এই বিষয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, একটা কনফিউশন হয়েছিল, বিএলওরাও অনেকে জানতে চেয়েছেন, আমরা BLA 2 মাধ্যমে জেনেছি যে যারা শিফটিং করে গেছেন, ওই বাড়িতে বা ওই ফ্ল্যাটে থাকেন না, বা যারা ডেথ, তাদের ক্ষেত্রে কি হবে। ডেথের ক্ষেত্রে ধরুন একটা পরিবারে 8 জন আছেন, একজন মারা গেছেন, সেক্ষেত্রে তাকে ফর্ম দেওয়া যাবে, কিন্তু তাকে উল্টো দিক থেকে ডেথ ডিক্লারেশন দিয়ে ফর্মটা ফেরত করাতে হবে। যাদের শিফট হয়ে গেছে, বিএলও অ্যাপ খুললে বিএলওরা দেখতে পাবেন। আমি বিএলওদেরকে বিভ্রান্ত করছেন বেশ কিছু জায়গায়। আমি আপনাদের সামনে তমলুকের ভিডিও, তিনি বলছেন, তমলুক বিধানসভার 1 নম্বর বুথের বিএলওকে বলছেন, আমাদের ট্রেনিং এ বলা হয়েছে মৃত শিফটিং ভুতুড়েদের কোনোভাবে ফর্ম ডিস্ট্রিবিউটেড করা যাবে না। এখন আমাদের বিডিও অফিস থেকে সুপারভাইজার ফোন করে বারে বারে বলছে ওটা আমাদের বিএলও অ্যাপে সব ডিস্ট্রিবিউটেড দেখিয়ে দিতে হবে, কিন্তু কাগজে ঠিক থাকবে, কিন্তু লিখিত নির্দেশ দিচ্ছে না। আমরা এক্ষেত্রে বিএলওদেরকে অনুরোধ করব, বিএলও অ্যাপসে যান, সেখানে পরিষ্কার লেখা আছে আপনার আনঅ্যাকাউন্টেবল বলে লেখা আছে। সেই আপনি যেখানে শিফটিং এর জন্য পাবেন না, সেখানে আপনার বিএলও অ্যাপস যদি আপনি ঠিক করে খুলে দেখেন, আনঅ্যাকাউন্টেডে আপনি যদি ঢুকিয়ে দেন, আপনি বিডিওদের যে সেকশনটা তৃণমূল কংগ্রেস এবং প্রত্যেকটা বিডিও অফিসে বেলা 2টোর সময় আইপ্যাকের লোকেরা বিডিওদের সঙ্গে বসে মিটিং করছে। আমাদের কাছে ভিডিও ছবি আছে। আমরা যথাসময়ে ইলেকশন কমিশনের যে টিম কালকে আসছে মিস্টার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে, তাদের কাছে আমাদের পক্ষে শিশির বাজরিয়াজি টাইম চেয়েছেন 21 তারিখে। তারা যদি টাইম দেন আমরা অভিযোগ করব, নইলে আমরা করে নেব। ইতিমধ্যে 15-16 জন ভিডিওকে শোকজও করেছেন। এটা দেখুন, আমাদের এখানে নর্থ 24 পরগনাতে আপনার SIR ইনচার্জ আপনাদের বারবার অনুরোধ করা হচ্ছে, এখনো করেননি, 100% ফর্ম ডিস্ট্রিবিউটেড করতে বলে দিচ্ছে, অথচ বাড়িতে লোক নেই। এই হোয়াটসঅ্যাপের চার্টের আপনারা যদি ভাবেন মমতা ব্যানার্জি, মনোজ পন্থ আর এক শ্রেণীর চটি চাটা ডিএমরা আপনাদের বাঁচাবে, ও সব হবে না।
ইলেকশন কমিশন যেমন সজাগ আছে, ভারতীয় জনতা পার্টি এবারে প্রত্যেকটি ব্লগ ভিডিও বুথে আমরা আছি। এবং এই দেখুন ভিডিও রাজারহাটের হোয়াটসঅ্যাপ চ্যাট, আমি সতর্ক করে দিচ্ছি, বিহারে কিন্তু 52টা লোক এখনো জেলে আছে। দয়া করে এগুলো করবেন না। এবং ডেথ ভোটার বাড়িতে থাকলে, ফ্যামিলি মেম্বার আদার থাকলে ফর্ম দিতে পারেন, ডিস্ট্রিবিউটেড দেখিয়ে ডেথ বলে রিটার্ন দিতে হবে। আর যেখানে ট্রেসই নেই, পুরো ফ্যামিলি শিফট করে গেছে, যেহেতু 23 বছর পরে হচ্ছে, 2002-তে হয়েছিল। যারা চাকরি সূত্রে, শিক্ষা সূত্রে বা ব্যবসা সূত্রে ঘুরে ঘুরে অনেক জায়গায় থাকেন, তারা এক জায়গায় থাকবেন না, শিফট করে যাবেন, ওখানে আপনি পাবেন না, আপনি ট্রেস পাবেন না। সেখানে বিএলও অ্যাপে আনকাউন্টেড বলে একটা কলাম আছে, সেখানে গিয়ে আপনি করবেন। এর বাইরে বিএলওরা যাদের ফর্ম দেননি তাদের জন্য আমি আশা করব আগামী 48 ঘন্টার মধ্যে আমাদের দাবি অনুরোধ মেনে ইলেকশন কমিশন একটা ডেডিকেটেড ব্যবস্থা করবেন, যাতে পশ্চিমবঙ্গে কোনো বৈধ ভোটার একজন তারা এই ইএফ ফর্ম থেকে বঞ্চিত না হন। এর সাথে সাথে বার্থ সার্টিফিকেট নিয়ে যে কারবার করছেন, আমরা ধরাধরির পরে কিছুটা কমলেও এখনো কোন কোন জায়গায় বিএমওইচ এবং প্রধানরা এই কাজে যুক্ত আছেন। সেক্ষেত্রেও আমি আপনাদেরকে অনুরোধ করব, সতর্ক করব, যাতে গোসাবা পঞ্চায়েতের স্টাফ উত্তম সর্দারের মতো আপনাদের অবস্থা না হয়। উত্তম সর্দার এখনো জেলে আছে ভুয়া বার্থ সার্টিফিকেট দেওয়ার জন্য। ইলেকশন কমিশনকে ওয়েলকাম করব আমরা মিট করার পরে। তারা শ্মশান কবরস্থানের রেজিস্টার্ড, সমব্যথীর রেজিস্টার্ড, আধারের সঙ্গে মিটিং করে 34 লক্ষ মৃত ভোটারের তালিকা। আমাদের দাবি ছিল সামাজিক প্রকল্প ভারত সরকার এবং রাজ্য সরকারের, অর্থাৎ এসসি পেনশন, এসটি পেনশন, নির্মাণ শ্রমিকদের পেনশন, কৃষক পেনশন, ওল্ড এজ পেনশন, উইডো পেনশন, ডিসেবল পেনশন, এই সামাজিক প্রকল্পগুলোতে যারা ভাতা নিতেন, পেতেন, ডিউ টু ডেথ রিজন তাদের ভাতা বন্ধ হয়েছে, তাদের তালিকা সংগ্রহ করে ডিইওদের মাধ্যমে নাম কাটতে হবে। যদি নিচের তলা থেকে সাপ্রেস করার চেষ্টা করেন, এখানে ধরা পড়বেন। ইলেকশন কমিশন সেই অর্ডারও দিয়ে দিয়েছেন আমাদের দাবি হওয়ার পর। তাহলে কি হলো? তাহলে এক হলো আধারের ডেথ, আধার অথরিটি ইলেকশন কমিশন মিটিং করে 34 লাখ বের করেছে। দ্বিতীয় কি হলো, সমব্যথী যেটা ক্রিমেশন কস্ট এই সরকার দিতেন, যদিও এই সরকার এখন বন্ধ করে দিয়েছেন। অনেক স্কিম বন্ধ হয়ে গেছে, টাইম এলে বলে দেবো। শুধু একটা দুটো স্কিমে টিকে আছে সরকার, বাকি যা যা স্কিম করেছিলেন তার 80% স্কিম বন্ধ হয়ে গেছে। তা সমব্যথীর লিস্টে পাবেন, সাথে সাথে শ্মশান এবং কবরস্থানের রেজিস্টারে পাবেন। অনেকে বাড়ির জায়গায় দাহ করেন বা মাটি দেন, রেজিস্টার্ড শ্মশান বা কবরস্থানে দেন না। সেক্ষেত্রে বা অ্যাক্সিডেন্টাল রিজন বা অন্য কারণে অন্য রাজ্যেও অনেকের মারা যাওয়ার পরে ক্রিমেশন হয়ে যায়, যেটা এই রাজ্যের রেজিস্টারে পাওয়া যাবে না। সেক্ষেত্রে আধার একটা বড় হাতিয়ার, যেটা অলরেডি ইলেকশন কমিশন করেছেন। ফাইনালি
সামাজিক প্রকল্পে ভাতা পাওয়া লোকেদের মৃতর তালিকা সরকারিভাবে সংগ্রহ করে সেটাও তারা করার উদ্যোগ নিয়েছেন। তাহলে বুঝতেই পাচ্ছেন কেন এসআইআর এর প্রয়োজন আর কেন তৃণমূলের আপত্তি। অভিযোগ, এই ভুতুড়ে ভোটাররাই আশীর্বাদ করে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এখন ভূতেদের আশীর্বাদ না পেলে কি হবে 2026-এ? কিভাবে নির্বাচনী বৈতরণী পার হবে তৃণমূল কংগ্রেস? এই আতঙ্কে কাঁপছে তৃণমূল। আপনারা কি বলেন? জানান আপনাদের মতামত। ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরডিবি নিউজ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই।